রমজান তো হলো কামাই মাস, আখেরাত কামানের মাস। আমরা রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে তারা ব্যবসা করে। আমি জিজ্ঞাসা করলাম দাম কিরকম নেয়? হাসি দিয়া বলে, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম, এই প্রশ্ন আর মুফতির সার্টিফিকেট এটার ভিতরে সামঞ্জস্যতা কোথায়? তুমি কি পড়ো না রমজান সহানুভূতির মাস? আমাদের দেশে রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা 1 টাকা মুনাফা নেয় না, এরা সহানুভূতি দেখায়। কেন? সহানুভূতির বিনিময়ে জান্নাত। কি? হ্যাঁ, হাদিসে আছে 1 টাকা মুনাফা নেয় না। এবার দ্বিতীয়টা শোনেন, আরো মজার। যে বিক্রি করছে সে জান্নাতের আশায় 1 টাকা মুনাফা নেয় নাই। যে কিনছে সে কয়, জান্নাত তো আমারও দরকার, তুমি লাভ নাও নাই বটে, এই টাকাটা আমি বেশি তোমাকে হাদিয়া দিয়ে গেলাম, আমারও জান্নাত দরকার। এখন বলেন, আমার দেশটা যদি এরকম হইতো কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা যদি বিক্রি করত যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা কস্টিং যেই দামে, সমস্ত ভাড়াটারা মিলায়া কস্টিং এই দামে বিক্রি করব, 1 পয়সা লাভ না। ক্রেতা যদি এই কথা মনে করত যে আমারও জান্নাত দরকার, আমি তোমাকে লাভ দিব না কিন্তু কিছু বেশি তোমাকে হাদিয়া দিব, আমারও জান্নাতের দরকার, বলেন কিরম সুখ হইতো? কি এটা কি সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, যদিও 1 মাসের জন্য অনলি। সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ দিন দিছেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে আমরা সুখী না, উন্নত বটে, সুখী না টাকাওয়ালা বটে, সুখী না সম্পদওয়ালা বটে, সবকিছু আমাদের কাছে আসে, কিন্তু সুখী যাকে বোঝায় ওই সুখী আমরা একজন। এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, দিন দিছেন শুধু দিন একমাত্র আমাদের জন্য, দুনিয়ায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, এছাড়া সুখী কেউ হবে না। একটা একটা করে দেখানো যায় না। কোনো সম্পর্কে সুখী হবে না, কোনো পেশায় সুখী হবে, কোনো পেশায় সুখী হবে না, কোনো সম্পর্কে সুখী হবে না, অর্থের পাহাড় হইলেও সুখী হবে না। কথা আবার কত দূর চলে যায় কে জানে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে ধনী কে বলেন? কে? বিল গেটস, ঠিক না? বিল গেটস হইল দুনিয়ার সবচেয়ে ধনী, যে সফটওয়্যার মালিক, ঠিক না? মাইক্রোসফটওয়্যারের যে মালিক আমেরিকার, ঠিক না? হ্যাঁ, এটা কি সুখ হইলো? বুড়া বয়সে বউ আরে তালাক দিয়ে চলে গেল, এটার নাম সুখ? বলেন, এটা কি সুখ? হ্যাঁ 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 হ্যাঁ, সুখ তো আমাদের দেশে পাওয়া যায় কিছু খুঁজলে। ঘরে কিচ্ছু নাই, বুড়িরে কইলে কয় বুড়ারে থুয়ে কই যামু, বুড়ারে কইলে কয় আরে থুয়ে কই যামু, মরলে দুইজনে একজনে একসাথে গলা ধইরা মরমু। সুখ তো এটার নাম? সুখ কি ওইটার নাম? দিন একমাত্র আমাদের জন্য, সুখে থাকার জন্য। এই জন্যই চিল্লাইতেছি আমরা। আরেকটা নেলে বাদেই দিলাম, সফলতা বাদেই দিলাম, চির সফলতার জন্যই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, সারাদিন যতটুক এনার্জি দুনিয়ার পিছে খরচ করো,
আর নেট খরচ করো তার 100 ভাগের 1 ভাগ শুধু দিনের জন্য করো, যথেষ্ট হয়ে যাবে। 100 ভাগের 1 ভাগ। দিন রাত 24 ঘন্টা যতটুকু এই দুনিয়ার জন্য যতটুকু এনার্জি তোমরা ব্যয় করো আর নেট ব্যয় করো খোদার ওয়াস্তে, 100 ভাগের 1 ভাগ দিনের জন্য ব্যয় করো, দিনের জন্য, দিন শিখার জন্য, এনাফ হয়ে যাবে। আর যদি বলে এতটুকু পারবো না, তাহলে সবার পায়ে হাত রেখা বলি 24 ঘন্টার ভিতরে শুধু 32 মিনিট আল্লাহকে দিয়া দেন। কতটুক? কত? কেন আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন। আমি গ্যারান্টি দিয়ে দেখাবো, যদি 32 মিনিট দিলাম তাহলে 24 ঘন্টার আর কত থাকে? 23 ঘন্টা 28 মিনিট, ঠিক না? এই পুরাটা আল্লাহ মাপের খাতায় লেখা দিবে, মাফ। পুরাটা কিসের খাতায়? কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। আর ওই 32 মিনিট কোনটা? 24 ঘন্টায় 32 রাকাত নামাজ, 1 রাকাত 1 মিনিট, 20 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত? নফলের পড়লে সওয়াব পাবেন, না পড়লে নাই। ওভার টাইম করলে বেতন পাবেন, না করলে অসুবিধা নেই। এই জন্য 32 মিনিট। কি বলেন, দিতে রাজি? দিন শিখতে রাজি? হ্যাঁ না সবাই রাজি না মনে হয়। হ্যাঁ, এই জন্য সহজলভ্য। আমি কথা অবেলা চলে আসছি তো, এই জন্য কথা এলোমেলো। এখন কিন্তু সময় চলতেছে, যেমন মৌসুম শুরু হইতে শুরু করলো, এখন বসন্ত, ঠিক না? ফাল্গুন বসন্ত না? কি বলেন? হ্যাঁ, আচ্ছা বসন্ত বলেন আপনি। বসন্ত যে শব্দটা বাংলায় ব্যবহার হয় ডিকশনারিতে, বসন্ত কেমনে হইল? আমার তো গাম জড়তেছে ভিতরে, মনে হয় আজি সাহেবরে বুঝাইতে পারি না। বসন্ত কাকে বলে? যদি ডিকশনারিতে বসন্ত বলি, তাহলে বসন্তে তো গরম লাগার কথা না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শীত লাগার কথা না। না না, নো 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 নো, শীতও লাগবে না, গরমও লাগবে না, এটার নাম হইল বসন্ত। শীতও লাগবে না, গরমও, গরম লাগে, হ্যাঁ, আবার সাথে শীতও লাগে, ঠিক না? হ্যাঁ, তাহলে বসন্ত কি করে হলো? বসন্ত। কিন্তু তারপরও বলতেছিলাম, যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বুঝ দেখ, বুঝ দেখ। প্রত্যেক জিনিসের একটা মৌসুম থাকে, যেমন এখন বসন্তের মৌসুম, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বসন্তে যা ফুটতো বাংলাদেশে, ওগুলো তো বাংলাদেশে এখন কোথাও পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? কবিতাই নাই, আবার ওগুলা পাইবেন কোত্থেকে? বসন্তের কবিতাটাই তো নাই। সুফিয়া কামালের যে কবিতা ছিল, জসিমউদ্দিনের যে কবিতা ছিল, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, ওই কবিতাগুলো তো এখন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, সিজন, মৌসুম, খোদার কসম এই বর্তমানে দিন শিখার জন্য সবচেয়ে বড় মৌসুম চলতেছে যেটা, সেটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যে নিজেকে যত বেশি সংযুক্ত করবে, ঘনিষ্ঠ করবে, কাছাকাছি করবে, মোহাব্বত করবে, আসা যাওয়া করবে, উঠা বসা করবে, চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, যে যত বেশি ঘনিষ্ঠ হবে, কসম খোদা, তার ভিতরে তত বেশি দিনদারি আসবে। এটা কিন্তু এখন মৌসুম চলতেছে, মৌসুম। এটারও কারণ আছে, কারণ আছে, কারণ আছে, হ্যাঁ কারণ আছে।
এটা বলবো না, এটারও কারণ আছে, উদাহরণ দিয়ে দেখানো যায়। উদাহরণ দিয়ে দেখানো যায়। যুদ্ধ ঘোষণা করার পরেও বাংলাদেশে বর্তমানে যতটুকু মাদক ছড়াইতেছে, যখন যুদ্ধ ঘোষণা হয় নাই তখন এতটুকু মাদক বাংলাদেশে ছিল না। মনে হয় বুঝাইতে পারিনি। বাংলাদেশে এখন যেইভাবে মাদক ছড়াইতেছে, যুদ্ধ না মাদকের বিরুদ্ধে, কি বলেন? আমরা তো দেখি আমাদের প্রোগ্রামে ওসিসা বাইসা ঘন্টার পর ঘন্টা বয়ান করে মাদকের বিরুদ্ধে, সরকারি লোক আইসা বয়ান করে যুদ্ধ, কিন্তু তারপরও তো মাদক কি ছড়াইতেছে না? কেমন একটা প্রবাদ বাক্য না আছে না, আগুন লাগাইলে যেরকম ছড়াইতে থাকে এরকম ছড়াইতেছে, বাতাসের গতিতে মাদক ছড়ায় যেতেছে। আসলে যুদ্ধ করেও ছড়ানো যখনও থামানো যাইতেছে না, যুদ্ধ ঘোষণা তারপরও ছড়াইতেছে। এরকম দিন দিনদারির বিরোধিতা বর্তমানে এরকম ছড়াইতেছে। এই জন্য আপনি যত আলেম ওলামাদের কাছে থাকবেন, যেটা করণীয় দরকার, করণীয় দরকার। মাদকের বৈধতা দিতেছি না, মাদকের মতো অবৈধ জিনিস, মাদক, ইসলামে মাদক সম্বন্ধে যতটুকু বলা আছে এতটুকু কোনো জিনিস গুনার সম্বন্ধে বলা নেই, কম আছে। কোরআন উঠায় দেখেন, মাদক সম্বন্ধে সবচেয়ে বেশি কোরআন বলছে। দুনিয়া তো পরে বলছে, কোরআন আগে বলছে। দুনিয়া তো এখন বলতেছে, কোরআন তো অনেক আগে বলছে। এখন সময়টা হলো আলেম ওলামাদের সাথে সংযুক্ত হওয়ার। যে যত বেশি সংযুক্ত হব ইনশাআল্লাহ দিনদারি তত বেশি ভিতরে আসবে। সংযুক্ত হব তো? হ্যাঁ, এক তো হলো দিন শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেকে সংযুক্ত করব, নিজেকে সংযুক্ত করব। আমার মনে হয় বাংলাদেশে আল্লাহ সিগন্যাল দিতেছে, বানাইলা অ্যাটম, বলো ইউরেনিয়াম তোমার কে বানাইছে? কে রাখছিল ইউরেনিয়াম? কে রাখছে? হ্যাঁ না আমরা বানাইছি? হ্যাঁ, সূত্র তো আল্লাহ অনেক আগে দিয়া দিছে। অ্যাটম বোম কোত্থেকে বানাইছে জানেন? মুসলমানও জানে না, জানেন? হ্যাঁ, সূরা আলাম তারার থেকে অ্যাটম বোম আসছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন পাঞ্জার ভিতরে পাথর নিয়ে হাতির উপরে যখন মারছে, কাআসফিম মাকুল, বিজ্ঞান ভাবছে এই পাথরটা কিসের পাথর ছিল। এরকম পড়তে দেরি, পুরাটা ফাঁকি হইতে দেরি হয় নাই তো খুঁজা বাহির করছে ইউরেনিয়াম, অ্যাটম বোম, ওটার থেকে আবিষ্কার। আমাগরটা নিয়ে আমাকে উপরে সাইজ করতেছে। যেটা বুঝে, এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। দিন একমাত্র আমাদের জন্য, দিন একমাত্র আমাদের জন্য, একমাত্র আমাদের জন্যই দিন। কারণ দুটা জিনিস আমাদের সাথে সম্পর্কিত, একটা হলো সুখ, আরেকটা হলো সফলতা। এই দুনিয়ায় যতদিন থাকব অতদিন যেন আমরা সুখে থাকি, কেউ যেন দুঃখী না। এই জন্য দিন আমাদের জন্য, মানুষের জন্য দিন। দিন ছাড়া মানুষ সুখী হয় না, কোনো দিন হবে না। মানুষের সুখের জন্যই দিন, মানুষের সুখের জন্য কি দিন। যদিও আগেই বলছি, যদিও মানুষ বোঝে না,
আফসোস আমরা যদি বুঝতাম। আজকে আমি আশা করব যে এই আয়োজন থেকে যুবকরা বোঝা যাবে যে দিন একমাত্র আমার জন্য, আমার সুখের জন্য। দিন আমাদের সুখের জন্য। সুখের সম্পর্ক যদি আমাদের সাথে না হইতো তাহলে কোনোদিন আল্লাহ দিন আমাদেরকে দিতেন না। সুখের সম্পর্ক শুধু আমাদের সাথে, কোনো প্রাণীর সাথে না। যদিও আল্লাহ চোখে আঙ্গুল দিয়া কিছু দেখায়া দিছেন, আমাদেরকে দেখায়া দিছেন কিছু, শুধু আমাদের বুঝানোর জন্য দেখাইছেন। যেমন দেখাইছেন পানি, মাছ পানিতে সুখী, চাই সেটা মাত্রা যতই কম হোক, আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম হোক, তারপর সে সুখী। কিন্তু সুখের সম্পর্ক তার সাথে না, মাছের সাথে সুখের সম্পর্ক না। মাছের সাথে যদি সুখের সম্পর্ক হয় তো আপনি ফ্রাই করবেন কি করে? কত আইটেম তো আজকে দুপুরে খাওয়াইলো, এটি খাওয়াইতো কি করে? সুখের সম্পর্ক যদি মাছের সাথে হইতো, সুখের সম্পর্ক না। কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, কিন্তু পাখির সাথে খুশির সম্পর্ক নাই, কসম খোদার নাই। ওলামা বলো পাখির সাথে সুখের কোনো সম্পর্ক নাই। তাহলে কোরআন বলতো না হায়াতান তাইয়্যিবা? সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে, আর মানুষ দিন ছাড়া কোনো দিন সুখী হবে না। দিন এই জন্য আমাদের জন্য অবধারিত। যদিও আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা, আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বুঝতে দেয় না, কিন্তু সত্য এটাই। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বুঝান, কিন্তু তারপরও আমরা বুঝি না। মাঝে মাঝে বুঝান আল্লাহ, মাঝে মাঝে বুঝান, কিন্তু আমরা বুঝি না। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না, আমি নাম বলতে পারি। আপনারা জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি বলতে পারি না, কিন্তু বলবো না। আমরা জানি না সবকিছু সব জায়গায় বলা সমীচীন না, আমি জানি। সুখের সম্পর্ক দিনের সাথে, দিন না থাকার কারণে বাপকে পর্যন্ত শেষ পর্যন্ত ছেলের ঘরে নিজের বানানো বাড়ি, নিজের সবকিছু ছিল, ছেলেদের দখলে চলে যাওয়ার কারণে শেষ বয়সে ছেলেদের গ্যারেজের ভিতরে জান দিতে হয়েছে। গাড়ির গ্যারেজে সে জান দিছে, গাড়ির গ্যারেজে। আচ্ছা ওটা বাদেই দিলাম। আজকে বাংলাদেশে প্রতি বৎসরে কত মা বাবাকে বৃদ্ধাশ্রমের ভিতরে জান দিতে হয়? হয় না? হ্যাঁ হয়। আমার একটা কাহিনী মনে উঠছে, আমার চোখে দেখা, আমার সাথে ঘটা। যদি আপনাদের বুঝে আসে, আমি এক ছেলেকে দেখতেছি, এখন চেয়ার পাওয়া যায়, বেল্টওয়ালা চেয়ার। এখান দিয়ে বেল্ট থাকবে, বুকের ভিতরে 4টা পিঠে থাকবে, তো ওটার ভিতরে বাচ্চা বসায়া, ছেলে পেলে বসায়া তফ করা যায়। পিঠের ভিতরে বসা থাকে, পিঠে পিঠ লাগায় বসা থাকে খুব আরামে, আর বাপ তফ করতে থাকে। তো আমি দেখতেছি এক ছেলেকে তার মাকে নিয়ে তফ করতেছে। এটা তো বানাইছে বাচ্চার জন্য, কি? কিন্তু মাও তো বয়স হইলে বাচ্চা হয়ে যায়, ঠিক না? মাকে বসে তফ করতেছে। আমি বলতেছি তুই কেন এইভাবে কেন করিস? হুইল চেয়ার আছে, ইলেকট্রনিক চেয়ার আছে। তো সে জবাব দিতেছে, শোন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, তাই না? আমি এক তপ পরিমাণ পিঠে নিয়া এই অনুভূতি নিতে চাইতেছি, যে আমার মা আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে।
এটাও কিন্তু ছেলে, সে দিনদার, এই জন্য অনুমতি নিতেছে। আর আরেকজনের কাছে দিন নাই, তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে। এবার বলেন, মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী? হ্যাঁ, ছেলে যদি দিনদার হইতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাও সুখী হইতো। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো সারা রাত্র, বেশিরভাগ রাত্র শাফি রহমতুল্লাহ আলাইহি কমসে কম তাহাজ্জুদ পর্যন্ত মার পাও টিপতে থাকতেন আর মাকে বলতেন তুমি ঘুম পড়তে থাকো। মার পাও টিপতেন আর তেল লাগাইতেন। মাঝে মাঝে খুশিতে যখন ভাবতেন মা ঘুমায় গেছে, খুশিতে পায়ের তালু উঠায়া নিয়া চুমা দিতেন। মাঝে মাঝে মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা, হাসি দিয়া বলতো না, আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, জান্নাত কেমন মজা। সত্য এটি, দিন আল্লাহ আমাদেরকে দিছেন এই জন্য। দিন একমাত্র আমাদের জন্য, কোন সৃষ্টির জন্য। জানি না বুঝাইতে পারতেছি কিনা, জানি না আমার কথা দিলে রেখাপাত করতেছে কিনা। রেখাপাত করতেছে কিনা ঠিক না, রেখাপাত করতেছি কিনা, কেননা দিনই কথা যেইভাবে শোনা দরকার ওইভাবে শুনতেছি কিনা। দিনই কথা কিন্তু শোনার নিয়ম হলো যত বেশি ধ্যান, খেয়াল, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনবো। এই জন্যই কোরআন বলে ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম, তাইলেই তোমাদের উপরে দয়ার চাদর বিছায়া দিব। তাইলেই কিন্তু দিলে গাদবে, গিলে গাদবে, তখনই দেখা যাবে দিন কেন এটা বুঝবে, সুখের জন্য দিন। এটারই প্রমাণ দিছেন আল্লাহ। মাছের জন্য পানি, পাখির জন্য খোলা আকাশ, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল, এরকম প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন। মানুষকেও বুঝাইছেন, মানুষ দিন একমাত্র তোমার জন্য, তোমার সুখের জন্য। যতদিন তুমি দুনিয়াতে থাকবে তখন সুখের জন্য। হ্যাঁ, তখনই সত্য হবে, তখনই সত্য হবে, সত্য হবে। আজকে তো দিন বুঝি নেয়, দিন যে আমার জন্য এটা বুঝি নেয়। জানি না মাধব দিতে কোর্ট আছে কিনা, নরসিংদীতে আছে, ঠিক না? জান মাধবদীর যত কেস, সবচেয়ে বেশি কেস পাবেন সিভিল কেস, জাগা জমিনের কেস। আর যারা বাদী বিবাদী দুজনই পাবেন আপনজন, দুজনই কি কি আপনজন। ভাই ভাই, বাপ বেটা, ভাই বোন, এটাই পাবেন। কেননা বুঝে আসে নাই যে দিন আমার সুখের জন্য। এটা যদি বুঝে আসতো, কসম খোদার কোনদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতো না, প্রশ্নই ওঠে না। কেউ যদি বলতো, তাহলে বলতো তোর মার দুধ অপিওর থাকতে পারে, আমার মার দুধ পিওর ছিল। পিওর দুধ খায়া গাদ্দারি করি তো করি কি করে? রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এক জায়গার থেকে দুধ খাইলাম, গাদ্দারি করি তো করি কি করে? আমার মার দুধ তো পিওর ছিল। আল্লাহ বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ, এর ভিতরে গাদ্দারি ছিল না। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে গাদ্দারি করি কি করে? কি করে করি? তখন ওইখানে যেটা থাকতো এটাই থাকতো। আজকে যে কেস করে, এটারও কারণ আছে, কারণ আছে। প্রত্যেক ভাই যদি এটাই ভাবতো যে আমার ভাই যদি একটু বেশি নেয়, তো ওটা তো আমার ভাই নিবে, অন্য কেউ তো নিবে না। হ্যাঁ, কি
1% যদি বেশি নেয় তো কে নিবে? আমার ভাই নিবে, আমার বোন নিবে, অন্য কেউ তো নিবে না। তখন দেখা যাইতো হয় কথা অন্যদিকে চলে যাইতেছে। এই সামনে রমজান আসতেছে, ঠিক না? আমি আমার জীবনের কাহিনী বলি আপনাদেরকে। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না। দুনিয়াতে একটা দেশ আছে চাঁদ, আফ্রিকাতে, আমাদের দেশের চেয়ে 15 গুণের উপরে বড়। মানুষ মাত্র 1 কোটির কাছাকাছি। আমি 6 বার গেছি ওই দেশে। একবার আমি রমজানে জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে ব্যবসায়ীরা কি করে? তো বলতেছে আমাদের এখানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এ ব্যতীত কেউ ব্যবসা করে না, রমজানে ব্যবসা করে না। বলে কেন? তো বলছে রমজান তো দুনিয়ার ব্যবসার জন্য না, রমজান তো আখিরাতের ব্যবসার জন্য। একটা যুক্তি দিয়ে বুঝাই। নামাজ যখন 50 ওয়াক্ত দেন, তখন আল্লাহর রসুলকে মুসা আলাইহিস সালাম বলতেছিল উম্মত পড়তে পারবে না, কমায় নিয়ে আসে। তুমি 9 বারে যায়া কমাইতে কমাইতে 5-এ আনছে। কয়বারে? প্রত্যেকবারে 5 কমছে। কয়? 9 বারে 45 কমছে, বাকি কত? তো মুসা আলাইহিস সালাম যখন আসছেন, কাজে এইবার 5 হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলছে এইটাও পড়তে পারবে না, এটাও পড়তে। তো বলছে আপনার যুক্তি কি? আমি 2 বেলা পড়াইতে পারি না, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, তাও পড়াইতে পারি না। আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র পাইলেন, আমি তো অভিজ্ঞতা অর্জন করে চলেও আসছি। আমি তো এখন দুনিয়াতে নাই। মুসা আলাইহিস সালাম কি দুনিয়াতে ছিলেন নাকি? আমি তো অভিজ্ঞ। তো যুক্তিসঙ্গত কথা আল্লাহ রসুলের দিলে লাগছে, কিন্তু লাগলে কি হবে? 9 বার গেছেন তো লজ্জা লাগে। কি লজ্জা লাগে? আর যেতে মন চায় না। পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, কিন্তু ভিতরে ব্যথা, ভিতরে ভিতরে। কেন মুসা আলাইহিস সালাম তো বলে দিছে আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? তো আল্লাহ, মনে হয় আমার আল্লাহ নবীজিকে কানে কানে বলছেন বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যান। যদিও আপনার দিলে ব্যথা, উম্মতের ব্যথায়, উম্মতের মহব্বতে, যে উম্মত না পড়লে আমি কি মুখ দেখাবো, উম্মতের জন্য আপনার দিলে যেরকম ব্যথা, ভালোবাসার কারণে আমিও উম্মতকে ভালোবাসি, আপনার উম্মতকে ভালোবাসি। প্রথম শুনেন, সংখ্যা তো কমায় দিলাম, সওয়াব কমাবো না। 50 রাখা সওয়াব কত? 5-এ কত? আবার আরেকটা বলছেন শুনেন, পড়বে না বলছেন, তাইলে আমি দায়িত্ব নিলাম, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কে ডাইকা ডাইকা পড়ায় নিবে? আজান আল্লাহর ডাকতো, হ্যাঁ, কে ডাকে? কিন্তু আপনি বলবেন উম্মত তো তারপরও আসে না, তাইলে তো আল্লাহ রসুলের দিলের ব্যথা থেকেই যাবে, ঠিক না? হ্যাঁ, থেকে যাবে না? তা আল্লাহ যেন এটাও বলছে বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। ঘাটতি বোঝেন? হ্যাঁ, কই কিভাবে ঘাটতি আমি থাকতে দিব না? রমজানকে আমি 70 গুণ বাড়ায় দিলাম। রমজান কয় গুণ বাড়লো? কয় গুণ বাড়লো? কয় গুণ? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন 100 বার যে সময় আল্লাহকে দেখছেন, 99 বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি 100 বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন 100 বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায়, কাছে হওয়া যায়? তো বলছে আহমদ আল্লাযী খারাজা মিন্নি, আহমদ আমার কালাম। কিন্তু আফসোস, আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেইলি কোরআন তেলাওয়াত করে?
আপনি বলবেন আমি তো পারি না। আচ্ছা, আপনি পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায়? চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম, ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? যুবকরা তো ডেলি শতবার চুমা দেয়। শতবার কি চুমা দেয়? কোরআন শরীফ। ওটা ওরা জানে, আমি বললাম না, খালি ইশারা দিলাম। মোবাইলে টাচ করে খালি চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন। কিন্তু ও তো সারাদিনে একবার কোরআনের চুমা দেয় না। রাগ হবেন না নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শোনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম। কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 30,000 টাকার সময় কাঠা কিনছেন, এখন তো কাঠা 50 লাখ টাকা। আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল, কিন্তু বলেন 30,000 টাকা যখন কাঠা ছিল, যতটুকু আপনি সুখী ছিলেন, এখন 50 লাখ 1 কোটি টাকা কাঠা, আপনি অতটুক সুখী? হ্যাঁ, কেন সুখী না? কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই, রুব্বা কারি আল কোরআন ইয়ালআনহু। বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে, ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে। পড়া অবস্থায় যদি বদদোয়া দিতে পারে তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না, ছুঁয়া দেখে না, ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না? তো দিবে না কেন? আর বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদে নাই? যে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কাঁদতে পারে, তো কোরআন কেন কাঁদবে না? কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। চতুর্থ দেখাইতেছি, শেষ। আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, ঘর, মসজিদ। এটা আল্লাহর। কার ঘর? কার ঘর? আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে? আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের। কোন উম্মতকে তো দেয় নাই 1.25 লক্ষর ভিতরে, বন্ধুর উম্মতকে তো দিয়া দিছেন। মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই, রাখবো তো রাখবো কার জন্য? আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই, রাখবো তো রাখবো কার জন্য? ঘর দিয়া দিলাম। আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? আল্লাহ তো কোরআন দিয়া বুঝায়, আনা মা কুমাইনা মা কুনতুম, আমি তো তোমাদের লগেই থাকি, ঘর দিয়ে কি করবো? বলেন আজকে ওই ঘর জুমা ছাড়া ভরে কয়দিন? মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। এই জন্যই তো হাদিসে আছে, যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে, ওরা যখন 1-2 বেলা না আসে, আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে পাঠায় দেন, খুঁজা বাহির করো কই গেল। তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাইর করে বলে, আল্লাহ বিছনায়, ওই ইবাদত করো, সেবা করো, সেবা সেবা। হ্যাঁ, নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান, আল্লাহর প্রতিবেশী কারা? মসজিদ আজকে খালি। আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন। কিয়ামতের দিন ডাকবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? কেন?
যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী, দায়িকা নিয়ে আসো আমার কাছে, আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও। ওই মসজিদ আজকে খালি, আজকে চিৎকার দিতেছে, চিৎকার মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়? 90% মুসলমান নামাজ পড়ে না, 90% নারী পুরুষ নামাজ পড়ে না, যুবক তো পড়েই না। শুক্রবারে শুধু মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? খোদার কসম জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কি পরিচয় দিয়া উঠবেন? কি নিয়ে উঠবেন? বলো যুবক, আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না, হতে পারে। আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে, একটা না দুটা না, বহুত চিনি। 103টা দেশ তো এমনি হয় নাই। তাহদিসে নেয়ামত বলতেছি 103টা কমপ্লিট আমার, 7 মহাদেশ দেখা কমপ্লিট। কারণ আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। ওই দিন আমি মাটিতেই ছিলাম না, কোথেকে দেখলাম? ওই দিন তো আমি আকাশে ছিলাম। কোথায়? হ্যাঁ, আমার রাত্রে এশারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল লন্ডন থেকে ক্যানাডায়। যখন আমি ক্যানাডায় নামছি তখন সকাল, ক্যানাডায় সকাল বিলকুল ফজরের সময়। বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমার দুঃখ থেকে যাবে মৌত পর্যন্ত, স্বাধীনতা দেখলাম না। হ্যাঁ, দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে, রাত তো রাত মাটির সাথে মিশায় দিচ্ছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। এই জন্য মেরে দোস্ত, ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না। মানুষ হইলে আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। নিজেকে ফুটাইতে হয়। ফুটানোর জন্য আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, কালামুল্লাহ দিছিলেন, নিজের ঘর নামায় দিছিলেন ঘর। আফসোস তো লাগে, এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেগা চান্দা করে তখনই আফসোস লাগে, তখনই কি লাগে? কি লাগে? আল্লাহ যদি বলে, আপনারা রাগ হয়ে যান না, আমি চিনি, কেন চিনি তো। এই যেই রোডটা আপনাদের, এই রোডটা তো ছিল না, ঠিক না? ছিল ঢাকা ঢুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া। আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিয়া, ওইটাই ছিল মেইন রোড। এটা তো এরশাদ সরকার বানাইলো। যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে, ঠিক না? হ্যাঁ, নইলে তো কচুরি পানা আর কচুরি পানাই ছিল, ঠিক না? ধানের খ্যাত এক সিজনে খ্যাত হইতো এখানে, এক সিজনে ধান হইতো, 2 সিজনও হইতো না। আমি তো বড় হয়েছি ঢাকা শহরে না, ল্যাংটা কাল থেকে। হ্যাঁ, আমি প্রাইমারি পড়ছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে, আমি চিনি না এটি। এই জন্য বলতেছি, আল্লাহ যদি বলে যে 30,000 টাকাটা আমি 1 কোটি বানায় দিলাম, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হবেন না। কিন্তু একটু নিজের বিবেক দিয়া ভাবেন যে 30,000 টাকার জমি কাঠা আমি 1 কোটি বানায় দিলাম। কে বানায় দিছে? দাম কে বাড়ায় দিছে? হ্যাঁ, এই এলাকায় তো বেশিরভাগ ওই বাহিরের লোক, ঠিক না? বিভিন্ন এলাকার লোক, ঠিক না? ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়ে ঢাকা যাবো না, গ্রামেই বাড়ি করবো, ঠিক না? তো জমিন খালি পড়ে থাকতো, ঠিক না? হ্যাঁ, কি আমরাই ছোটবেলা দেখছি, এক এক জায়গার কথা বললে আর বলতো আত্মীয় বড়রা বলতো, আরে দূর, ওইখানে কি মানুষ থাকবো নাকি? ওইখানে কি? এখন আমরাই আফসোস করি, হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি?
মনে করেন খিল গাও, ঠিক না? পুরান ঢাকার মানুষ একটু তো দূর নিয়ে খেতে যাবো নাকি, ও তো তাই না, কই তো খেতে কে যায়, নামই খিল 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 গাঁও। কিন্তু এখন ঢাকায়রা দেওয়ালে মাথা মারে আর কি বলে, হায় হায় কি ভুল করলাম, ঠিক না? আমি যেটা বুঝাইতেছিলাম, 30,000 টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায় দিল কত? আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে 30,000 আমি বানায় দিলাম 1 কোটি, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয়ে গেলেন? অযৌক্তিক না যুক্তিসঙ্গত? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন? এই জন্যই তো আমার দুঃখ লাগতেছিল, হুজুরে চাঁদা করতেছিল যে এই এলাকায় মসজিদের জন্য চাঁদা, এখানে তো কারাকারি হবে। কি কারাকারি বোঝেন? কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দিব, আমি একতলা দিব, তুমি 2 তালা দিবে। এখানে পিলার কয়টা? 32 জনই তো পারে, 32টা পিলার করে দিব। আবার 32 জন পারে, আমরা 7 করে দিব। আবার 32 জন বললো প্রথমেই তো আমাকে 5 তালা 6 তালা দরকার নাই, 1 তালা হইলেই এনাফ। হ্যাঁ, আমি পুরাটাকে টাইলস করে দিব, সাজায়া দিব। হয় না? হয় না? হ্যাঁ, আমার কথাটা অযৌক্তিক হলে ফালায়া দিয়ে, কালকে আমরা আল্লাহকে কি দেখাবো? যাক, সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে, এখনো আমাদের কাছে কার্ড আছে, এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি। এই উম্মতের জন্য সুযোগ আছে, সেটা হলো তওবা। সেটা হলো কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে। তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসছেন। আল্লাহ জানে আপনি কেন কাঁদেন, বিদায় সুসংবাদ দিয়া পাঠায়া দিছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। হায় হায়, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বাস এতটুক বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান, আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ এখন প্রথম আকাশে। কোথায়? ডাকতেছে, কে মাপ চাবি? আমি মাফ করে দিব। 3টা অভ্যাস করেন আজকের থেকে, পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় এই নিয়তে তওবা করেন যে শুইতে চললাম, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চিরনিদ্রা। সকালবেলা উঠাই এই নিয়তে তওবা করেন যে আজকে সূর্য ডুবতে দেখতেও পারি, নাও দেখতে পারি। কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে, কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে খবর আসে যে অপেক্ষা করো, লাশ আসতেছে। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ডেলি 2 বেলা তওবা করো। সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না, কিন্তু 2 বেলা তওবা করো। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন। করেন না আপনি, চুমা দিয়ে রেখে দেন, মহব্বতে একটা চুমা দেন। পারবেন? হ্যাঁ, ওয়াদা যে এটা কোনোদিন মিস হবে না। আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয়, দেখেন, শুধু চুমা দিয়া রেখা দিল। এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল, দোস্তি ছিল এতটুকু। আল্লাহ জানতেন 90% উম্মত কোরআন পড়তে পারবে না,
কিন্তু আল্লাহ সইতে, আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না, ঠিক আছে, কোরআনের খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত, এটা হয়তো হয় কি কইরা, যাদেরকে আমি এত ভালোবাসলাম, এটা হয়তো হয় কি কইরা। তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। কিন্তু আফসোস তো এখানে একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না, তাতে কি আসে আর যায়, কোরআনের খতমের সওয়াব আজকে আমার আমল নামায় 1 খতমের সওয়াব লেখা হোক, এটা ভাইবা 3 বার সূরা ইখলাস পড়ে ডেলি, এরকম কজন এখানে পাওয়া যাবে? 2-4 জন পাওয়া, 2-4-10 জন পাওয়া যাবে। আগে বোঝেন পড়ি আমি, কিন্তু উচিত ছিল 365 দিন পড়া, যাতে বৎসরের শেষে আমার আমল নামায় 365 খতম কোরআনের সওয়াব আসুক। এটা কিন্তু ভালোবাসার বিকাশ। এই জন্য আমি বলতেছি, আপনি পড়েন আর না পড়েন, একটা চুমা দেন, চুমা, নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না, কোরআনের কান্না বন্ধ হবে না, কোরআনের বদদোয়া বন্ধ হবে না। যার কারণে আমাদের ঘরে সব আছে, গাড়ি বাড়ি সব আছে, প্রসাদনী সব আছে, সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু তারপরও নিজের মাথায় নিজে পিস্তল রেখা গুলি করতেছে না, করে নাই? চিনেন আপনারে? আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, স্ত্রী কোথায় থাকে, মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি, বড় কাছের থেকে চিন্তা আছে। কোন জিনিসের অভাব ছিল না, কিন্তু সুখ ছিল না, চিত্তে সুখ ছিল না। দিবেন কোরআনকে আজকের থেকে চুমা? ওয়াদা পাক্কা? সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দিব, পারবেন? আমি আপনাদেরকে বদদোয়া দিতেছি না, দুনিয়া দেখা বলতেছি। হইতে পারে আপনিও থাকবেন, আমিও থাকবো, মসজিদ থাকবে, হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে। বলবেন এটা কি কইরা? প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি, যেখানে ইন্দোনেশিয়ার সুনামি আসছিল। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি এই 2 চোখে 350 কিলোমিটার দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। আমি দেখা বলতেছি, 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি। আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, 8 বার। এই জন্য বলতেছি, ওইখানে যে আমার মনে উঠছে যে হায়, বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল, মসজিদ তো দাঁড়ায় আছে, মানুষগুলো তো ঠিক আছে, মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে। সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া, কিন্তু খালি ছিল। এরকম না হয় যে আমরাও থাকি, মসজিদও থাকলো, কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশা গেল। আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ ওই ঝটকা দিতে পারে। এই জন্য মসজিদ বড়া দেন।